পুলিশ ওসি মোহাম্মদ সাকিমের নেতৃত্বে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে রামনবমী পালনে বাধা দানের অভিযোগ। কোর্টে যাচ্ছেন ক্ষুব্ধ দেবাশিস বাবু। ভোট আসবে অথচ বীরভূম নিয়ে কথা হবে না, তা কি কখনো হতে পারে? অবশেষে লোকসভা নির্বাচনের আগে আবারও শিরোনামে উঠে এলো বীরভূম জেলা। জানা যাচ্ছে বীরভূমে আয়োজিত একটি রামনবমীর শোভাযাত্রায় যাচ্ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। বীরভূমের নলহাটি থেকে বেরিয়ে মুরারয়ের দিকে যাওয়ার সময় ভাদিশ্বর বাসস্ট্যান্ডের কাছে দেবাশিস বাবুকে আটকে দেন পুলিশ প্রশাসন। এই ঘটনায় পুলিশ প্রশাসনের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় দেবাশিস বাবুর সঙ্গী সাথীদের মধ্যে। তারা পুলিশ প্রশাসনকে বলেন, আমাদের সঙ্গে বিজেপির কোনো ঝান্ডা নেই, আমরা সনাতনী হিন্দু ধর্মের মানুষ, শুধুমাত্র ধর্মীয় আস্থার কারণে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে চাই। তাদের আরও দাবি ছিল এটা সাংবিধানিক অধিকার, কেউ তা খর্ব করতে পারে না। অবশ্য এই দাবি মানতে রাজি ছিলেন না স্থানীয় পুলিশ ওসি মোহাম্মদ সাকিম। এরপরই দেবাশিস ধর সহ তার অনুগামীরা প্রতীকী প্রতিবাদ দেখাতে রাস্তায় বসে পড়েন। রামনবমী অনুষ্ঠানে অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরে সেখান থেকে ফিরে আসেন দেবাশিস বাবু। তিনি বলেন, ধর্মীয় আচার পালন আমার মৌলিক অধিকার, সেই অধিকার আজ কেড়ে নেওয়া হলো। পুলিশ ওসি মোহাম্মদ সাকিম ও বিডিওর বিরুদ্ধে আমি আদালতে গিয়ে ন্যায় প্রার্থনা করব। তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো ফেস্টুন ব্যানার ছিল না। ব্যক্তি দেবাশিস ধর ধর্মীয় আচার পালনের জন্য রামনবমী মিছিলে অংশগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন রাস্তার মাঝপথে আমাকে আটকে দেয়। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমি এর প্রতিবাদে মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদন করব। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস বাবু। সেবার শীতলকুচির ঘটনার পর রাজ্য প্রশাসনের নেক নজরে পড়েন দেবাশিস বাবু। অনেকদিন তিনি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন। মার্চ মাসে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি ছেড়ে দেন তিনি। তারপরই বিজেপিতে যোগদান করেন। যোগদানের পর বিজেপি টিকিটে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস ধর। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনীতির তাপ উত্তাপ। এদিন দেবাশিস বাবুর সঙ্গে বীরভূম পুলিশের মধ্যে যে উত্তপ্ত বাক বিনিময় লক্ষ্য করা গেল, তাতেই বোঝা যাচ্ছে ভোটের দিনগুলোতে বীরভূম থাকবে চেনা ছন্দেই। কেষ্টবিহীন বীরভূম জয়ের বিষয় বিজেপি যতই আশাবাদী হোক না কেন, তাদেরকে কঠিন লড়াইয়ে ফেলে দেবে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আরও অনেক শক্তি। পুলিশের ভূমিকা নিয়েও এদিন উঠল প্রশ্ন। অবশ্য নতুন কোনো বিষয় নয়, বীরভূমের পুলিশ প্রশাসনের ভূমিকা বরাবরই থাকে প্রশ্ন চিহ্নের নিচে। যে প্রসেশনটা ঠিক ঢোকার আগে আমাদের বাধা দেওয়া হয় এবং আমাদের বলা হয়, যেখানে আমরা একজন সাধারণ সেবক হিসেবে গেছি, যার সাথে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধ নেই, আমাদের বলা হয় আমি নাকি যেতে পারবো না। জঘন্য কাজ করার জন্য ওসি এবং যিনি বিডিও আছেন তাদের এগেনস্টে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব।